হ্যালো স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, তোমরা বেশ কদিন আগে দেখেছো ইউজি এবং বিডিপিদের রিনিউয়াল নিয়ে ইউনিভার্সিটি একটা নোটিফিকেশন দিয়েছে। এই রিনিউয়াল নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো, 1,000 স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছো যারা ইউজি এবং বিডিপিতে এবছর যারা পরীক্ষা দাওনি, মানে 2023-তে যারা পরীক্ষা দাওনি 24-এ দেবে, তাদের একটা অসংখ্য প্রশ্ন নানা রকম বিষয়বস্তু নিয়ে একটা কমন প্রশ্ন আমি পেয়েছি। সেই বিষয়ে জবাব দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এলাম। দেখো, কারা রিনিউয়াল করবে, রিনিউয়াল কথার মানে কি? রিনিউয়াল কথার দুটো মানে আছে। একটা হচ্ছে যে তুমি যে ইয়ারে পড়ছো সেই ইয়ারে যেমন তুমি কমিউনিকেশন করলে, তুমি যেমন পরীক্ষা দিয়ে দিলে, তুমি ফিস জমা দিয়েছো, পরীক্ষা দিয়ে দিলে, যা যা তোমার হয়ে গেল সেগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে তুমি যে নেক্সট ইয়ারে যে তুমি পরীক্ষা দেবে, তার জন্য একটা মেন রিনিউয়াল আছে। রিনিউয়াল মানে হচ্ছে সেই নেক্সট ইয়ারের অ্যাডমিশন। এটা হচ্ছে একটা দিক রিনিউয়ালের। মানে তুমি নেক্সট ইয়ারে ধরো কেউ ফার্স্ট ইয়ারে এবছর পরীক্ষা দিয়েছে, তাহলে সেকেন্ড ইয়ার তো তোমার রিনিউয়াল করা বাকি আছে, তখন সেকেন্ড ইয়ার তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে ইউনিভার্সিটিতে ফিস জমা করতে হবে, তোমার যা যা রেগুলেশন সেগুলো মেনটেন করতে হবে। তাহলে এটার রিনিউয়াল মূলত মানে হচ্ছে যে নেক্সট ইয়ারে ভর্তি। এটা হচ্ছে প্রথম দিক। আর দ্বিতীয় দিক রিনিউয়াল, আরেকটা রিনিউয়াল আছে, সেই রিনিউয়ালটা হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল। দেখো, যারা এর আগে অলরেডি 3টে বছরের রিনিউয়াল কমপ্লিট করে দিয়েছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার রিনিউয়াল তাদের অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অনেকেই তোমরা স্টুডেন্টশিপ রিনিউয়ালও করে রেখেছো। স্টুডেন্টশিপ রিনিউয়ালটা হচ্ছে মূলত একটা 600 রুপিজ ইউনিভার্সিটি স্টুডেন্টশিপ রিনিউয়াল এটা নেয়। সেটার মানে হচ্ছে যে তার স্টুডেন্টশিপটা যাতে ইউনিভার্সিটিতে কন্টিনিউশন থাকে। ইউনিভার্সিটি এটা বুঝতে পারে না যে তুমি কন্টিনিউ করবে না করবে না, যাতে তোমার স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কমপ্লিট থাকে, কন্টিনিউশন থাকে, সেই জন্য একটা স্টুডেন্টশিপ রিনিউয়াল একটা ফিস নেওয়া হয় 600 টাকা। এর মাধ্যমে কিন্তু ইউনিভার্সিটি জানতে পারে যে তুমি নেক্সট ইয়ার এক্সামটা দেবে। কোনো কারণে হয়তো বিডিপিতে তোমরা পরীক্ষা দিতে পারো, 23-এ যে কোনো কারণ হতে পারে, সেটা পরীক্ষা না আসতে নাও পারো, বা অন্য কোনো কারণে পরীক্ষা দিতে পারো, সেই পরীক্ষা যাতে তুমি কন্টিনিউশন করতে পারো, তার জন্য একটা 600 রুপিসের স্টুডেন্টশিপ রিনিউয়াল হয়। আর যে রিনিউয়ালটা এখন দেওয়া হয়েছে সেটা 2018-2023 অব্দি কন্টিনিউয়াস যাদের রিনিউয়াল বাকি আছে ইউজি এবং বিডিপির জন্য, বিশেষ করে বিডিপির জন্য, ইউজি তো তার পরে স্টার্ট হয়েছে, তাদের কিন্তু রিনিউয়ালটা অবধারিতভাবে করতে হবে। সেটা সাবজেক্ট রিনিউয়াল যাই হোক, সাবজেক্ট মানে হচ্ছে যে তোমাদের ইয়ারে যেটা তোমরা পরীক্ষা দেবে সেই রিনিউয়াল, মেন রিনিউয়াল হোক, যেটা তোমার 3,000 টাকার উপর যে কোর্স ফি আছে সেটা তোমাকে জমা করতে হবে, এটা তো করতেই হবে। যারা যারা রিনিউয়াল করনি, বিশেষ করে ইউজির ক্ষেত্রে, তাদের নেক্সট ইয়ারে অ্যাডমিশনের জন্য এই টাকাটা তোমরা জমা করবে। আর যাদের যাদের টোটালটাই কমপ্লিট হয়ে গেছে, যেমন বিডিবি থার্ড ইয়ার স্টুডেন্টদের টোটাল কমপ্লিট হয়ে গেছে, তারা একটা স্টুডেন্টশিপ রিনিউয়াল জমা করবে। আর এইটা জানার সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি জানতে পারবে কি করে যে তুমি রিনিউয়াল করেছো কি করোনি, বা করলেও ভুলে গেছো হয়তো অনেকে, এই কারণে আমাকে প্রশ্ন করছো। সবচেয়ে বড় ভালো উপায় হচ্ছে যে যারা রিনিউয়াল করবে মনে করছো বা যারা করতে পারোনি, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে তুমি লিঙ্কে ঢুকবে। ঢুকে তুমি তোমার ডেট অফ বার্থ যা যা লাগে, এনরোলমেন্ট নাম্বার পুট করবে। দেখবে যদি তোমার রিনিউয়াল করা না থাকে, সেটা সাবজেক্ট রিনিউয়াল হোক বা স্টুডেন্টশিপ রিনিউয়াল যাই হোক, দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে লিঙ্ক জানিয়ে দেবে যে ইউর রিনিউয়াল ইজ ডিউ অর ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর রিনিউয়াল। এরমভাবে লেখা থাকবে। যদি তোমার লেখা থাকে যে রিনিউয়াল কমপ্লিটেড, ফিজ অলরেডি ডান, এরকম যদি লেখা থাকে, তার মানে তোমাকে রিনিউয়াল করতে হবে, না স্টুডেন্টশিপ রিনিউয়াল না সাবজেক্ট রিনিউয়াল, মানে যেটা ইয়ারলি রিনিউয়াল, সেটা তোমার করতে হবে না। সেটা লিঙ্কই তোমায় বলে দেবে, কারণ লিঙ্কের ভেতরে সমস্ত জিনিসটা রেস্টোর করা আছে ইউনিভার্সিটির সিস্টেমে, সবটাই অ্যাডজাস্ট করা আছে। তোমাকে আদবে রিনিউয়াল করতে হবে, সেটা স্টুডেন্টশিপ রিনিউয়াল না জেনারেল রিনিউয়াল, না করতে হবে না, সেটা সব কিছু ইনফরমেশন তুমি লিঙ্কে ঢুকলেই জানতে পারবে। অতএব প্রশ্ন করা হচ্ছে আমার মানে বেস্ট হবে, তুমি যদি রিনিউয়ালটা সম্পর্কে জানতে চাও, তাহলে ডাইরেক্টলি লিঙ্কে তুমি ঢুকে যাও, তোমার এনরোলমেন্ট নাম্বার দাও, ডেট অফ বার্থ দাও, যা যা লিঙ্ক চাইছে সেটা দাও। তুমি ক্লিক করলেই দেখবে সঙ্গে সঙ্গে তুমি জানতে পারছো যে তোমার রিনিউয়ালটা করা আছে কি করা নেই, বা কি ব্যাপার সেটা জানতে চাইছো। এরপরে যদি তোমাদের কোনো জটিলতা থাকে, বিডিবি স্টুডেন্ট, ইউজি স্টুডেন্ট, আমার সাথে কমিউনিকেশন করো, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ানো। যা যা যে সমস্যাগুলো আমি বুঝতে পারি টেকনিক্যালি, সেগুলো তোমাদের বলে দেবো। মনে রাখো, আর আমাদের কিন্তু এবছর আমরা বিডিপি যারা পরীক্ষা দিচ্ছ, নেক্সট এবার যে পুজোর পর যে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার ম্যাটেরিয়াল কিন্তু আমরা দিচ্ছি, অল সাবজেক্টেই দেওয়া হচ্ছে। তোমরা কমিউনিকেশন করো, অবশ্যই তোমরা ভালো ম্যাটেরিয়াল পাবে। এবং যারা আগের কমপ্লিট করে গেছে, তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করতে পারো, তারা ভালো কোশ্চেন কমন পেয়েছে এবং কমন করে ভালোভাবে রেজাল্ট করে তারা বিডিবি কমপ্লিট করেছে। ইউজিটা আমি দেখি না, আমাদের ডিপার্টমেন্ট দেখা হয় না, আমাদের ইনস্টিটিউট থেকে ইউজি দেখা হয় না, কিন্তু বিডিপিটা তোমরা পুরো ফুল প্রুফ ম্যাটেরিয়াল পেয়ে যাবে, যেটুকু তোমাদের দরকার সবটাই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হলো না। যদি এই বিষয়ে তোমাদের কোনো জানার থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সমস্ত বিষয়ে তোমরা জানতে পারবে। একটু কমিউনিকেশন
করো, আমরা তোমাকে ইনফরমেশনগুলো সবই দেবো। যদি তোমাদের মনে এই বিষয়ে কোনো সন্দেহ থাকে, কিছু জানার থাকে, কমিউনিকেশন করো। তবে একটা কথা বলে রাখি, আমি সবসময় হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে জবাব দিতে পারি না, কারণ এক দিনে আমার আমি এর আগেও বলেছি হাজার হাজার হোয়াটসঅ্যাপ ঢোকে, সবার কথা জবাব দিতে পারে না। আবার একজন তো একবার একটা হোয়াটসঅ্যাপ করে না, ধরো একজন হোয়াটসঅ্যাপ করলো, সে একটা প্রশ্ন পেলো, আবার একটা উত্তর প্রশ্ন, এভাবে অসংখ্য হোয়াটসঅ্যাপ আমার ফোনে আসে, আমার কম্পিউটারে আসে, সেখানে এত হোয়াটসঅ্যাপের অ্যান্সার আমি দিতে পারি না। ওই জন্য কমনলি আজকে ভিডিও দিয়ে দিলাম। যারা খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তোমাদের মনে থাকবে বা কিছু প্রবলেম সলভ হচ্ছে না, কমিউনিকেশন করো, অবশ্যই তোমরা জানতে পারবে। তার আগে বলে রাখি, আমি শান্তনু স্যার, দীর্ঘদিন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমি পড়াচ্ছি, কোচিং দিচ্ছি। তোমরা কমিউনিকেশন করো। একটা দীর্ঘ প্রায় 24 বছর 25 বছর হয়ে গেল এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমি পড়াচ্ছি। তারা সবাই প্রায় আমাকে চেনে, অতএব তাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আমি টেকনিক্যালি সকলকে হেল্প করার চেষ্টা করি, এবং যারা হেল্প পায় তারা জানে। একটু কমিউনিকেশন করো। এবং বিডিপি ইউজি স্টুডেন্টদের জন্য যে ভিডিওটা আমি বলে দিলাম, এটা লেটেস্ট যা ইনফরমেশন দিলাম, এটাই ফাইনাল ইনফরমেশন। একটু তোমরা কমিউনিকেশন করো এবং যোগাযোগ করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেল সাবস্ক্রাইব করলে আগামী দিনে ইউজি বিডিপি নিয়ে আমি আরও ভিডিও দেবো, আরও ইনফরমেশন দেবো, কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন করে দাও, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। কারণ ভিডিও দেওয়া মাত্রই তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায় যদি তোমরা বেল আইকন ক্লিক করে থাকো। অতএব এটা করে দাও, যাতে করে আগামী দিনে আরও ইনফরমেশন তোমরা পাও। সেই বিষয়ে আমি সচেতন হবো, তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। একটুখানি ফলো আপটা মেনটেন করো, আর যদি কিছু দরকার থাকে আমার সাথে কমিউনিকেশন করো। আজকে আবার ছাড়ছি, ভালো থাকো। একটুখানি তোমরা যোগাযোগ হও, সক্রিয় হও। যতদিন লিঙ্কটা রান আছে তোমরা একটুখানি দেখে নাও।